আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি তোমাদের শেখাবো হচ্ছে মডিফায়ার্স। মডিফায়ার্স এইচএসসি 2026 এবং 27 ব্যাচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রামার। একটি ক্লাসেই তোমাদের মডিফায়ার্স এর সম্পর্কে আমি সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দিব। মডিফায়ার্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। মডিফায়ার্স মডিফায়ার শব্দটি বেসিক্যালি মডিফাই শব্দ থেকে এসেছে। মডিফাই, তাহলে মডিফায়ার শব্দটি কোথা থেকে এসেছে? মডিফাই শব্দ থেকে এসেছে। তাহলে তোমাকে এই গ্রামারটি বুঝতে হলে আগে এই শব্দটিকে বুঝতে হবে। মডিফাই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে কি করা, বর্ণনা করা বা নতুনত্ব দেয়া। এর অর্থাৎ যে যে শব্দ যে শব্দ আরেকটি শব্দকে বর্ণনা করে তাকে মডিফায়ার্স বলে। মডিফায়ার্স কি হতে পারে? ইট ক্যান বি এ সিঙ্গেল ওয়ার্ড। এটা একটা আলাদা একটা একটা কি হতে পারে? ইট ক্যান বি এ সিঙ্গেল ওয়ার্ড, মানে এটা একটা শব্দ হইতে পারে, অর এ ফ্রেজ, অথবা একটা ফ্রেজও হতে পারে, অর এ ক্লজ, অথবা এটা একটা ক্লজও হতে পারে। তাহলে মডিফায়ার্স কি হতে পারে? মডিফায়ার্স হচ্ছে একটা শব্দ হতে পারে, একটা ফ্রেজও হতে পারে, একটা ক্লজও হতে পারে। এর অর্থাৎ যে যে কোনো শব্দ, ফ্রেজ বা ক্লজ দ্বারা যখন অন্য একটি শব্দকে বর্ণনা করা হয় তাহলে সেটাকে মডিফায়ার্স বলে। তাহলে আমরা সংজ্ঞাটা একটু বুঝতে পারি কি, যে যে একটি শব্দ বা একটি ফ্রেজ বা একটা ক্লজ দ্বারা যখন কোনো একটা শব্দকে আমরা বর্ণনা করি তখন এটাকে মডিফায়ার্স বলে। হ্যাঁ, তাহলে আমরা সংজ্ঞাটা আবার নতুন করে একটু লিখে নেই। সংজ্ঞাটা একটু লিখি আমরা। মডিফায়ার্স হচ্ছে কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ। মডিফায়ার্স হচ্ছে কোনো একটি ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ যা অপর একটি ওয়ার্ডকে বর্ণনা করবে। অর্থাৎ আমরা মডিফায়ার সংজ্ঞাটি পেয়ে গেছি যে মডিফায়ার্স হচ্ছে কোনো একটি ওয়ার্ড, এটা একটা সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে, বা এটা একটা ফ্রেজও হতে পারে, বা এটা একটি ক্লজও হতে পারে। এটার মূল কাজ হচ্ছে যে এটি আরেকটি শব্দকে কি করবে, বর্ণনা করবে। যেমন আমরা এক্সাম্পল দিয়ে দেখি, এ ব্লু পেন। এখানে এই পেনটা হচ্ছে একটা বেজ ওয়ার্ড, অনেকে এটাকে হেড ওয়ার্ডও বলে। এটা এই পেনটা কি, কেমন, এটাকে বর্ণনা করার জন্য আমাকে দেখে নিয়ে ব্লু শব্দটি আনতে হয়েছে। তাহলে ব্লু হচ্ছে একটা মডিফায়ার্স। ব্লু কি একটা মডিফায়ার্স? তো মডিফায়ার্স এর কাজ হচ্ছে, মডিফায়ারের কাজ হচ্ছে যে এখানে যে হেড ওয়ার্ড থাকবে এই হেড ওয়ার্ডটাকে বর্ণনা করা। মডিফায়ারের কাজ হচ্ছে যে একটি হেড ওয়ার্ড থাকবে বা বেজ ওয়ার্ড, কেউ কেউ হেড ওয়ার্ডও বলে, কেউ বেজ ওয়ার্ডও বলে। এই হেড ওয়ার্ড বা বেজ ওয়ার্ডকে কি করা, আরো বেশি বর্ণনা করা, যে কেমন, হ্যাঁ এটা কেমন। যেমন এখানে ব্লু পেন, পেনটা কি কালারের পেন? এটা ব্লু কালারের পেন। হ্যাঁ, যেমন আবার আরেকটি এক্সাম্পল দেই, আই হ্যাভ 5 বুকস। আমার 5টা বই আছে। কয়টা আছে বই? 5টা বই। সেক্ষেত্রে এই এই বুকসটা হচ্ছে একটা বেস বা হেড ওয়ার্ড। আর এখানে কয়টা বই বোঝাতে এই যে সংখ্যাটা, এটা হচ্ছে মডিফায়ার্স। এই সংখ্যাটা, এই 5 এর কাজ কি? এটা হচ্ছে এই বইটাকে বর্ণনা করা, যে আসলে কতগুলো সংখ্যক বই। এটা সংখ্যাটা আমাকে বর্ণনা করার জন্য কিন্তু আমাকে এই 5টা বা এই 5 শব্দটি আনা হয়েছে। তাহলে এটা একটা মডিফায়ার, এটা একটা মডিফায়ার। এখন
আমরা দেখব মডিফায়ার কয় প্রকার। বেসিক্যালি মডিফায়ার হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, মডিফায়ার দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটি হচ্ছে পোস্ট মডিফায়ার। একটা হলো প্রি মডিফায়ার আর একটি পোস্ট মডিফায়ার। প্রি শব্দের অর্থ হচ্ছে, প্রি শব্দের অর্থ তোমরা নিশ্চয়ই জানো, আগে থেকে জেনেছো। প্রি মানে হচ্ছে পূর্বে। প্রি অর্থ কি? পূর্বে। প্রি অর্থে পূর্বে। আর প্রি যেহেতু অর্থ পূর্বে, তার এটা থেকে আমরা এটার সংজ্ঞাটা বুঝে নিব যে যে মডিফায়ারের যে মডিফায়ার হেড ওয়ার্ডের পূর্বে বসে, হেড ওয়ার্ডের পূর্বে বসে তাকে প্রি মডিফায়ার বলে। প্রি, এক্ষেত্রে সংজ্ঞাটা একটু দেখে নাও যে এখানে 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 মডিফায়ার, যে মডিফায়ার হেড ওয়ার্ডের পূর্বে বসে তাকে প্রি মডিফায়ার বলে। তার অর্থাৎ এখানে যদি আমি একটু ব্যাখ্যা করে তোমাকে দেখাই, আই নো, আমি জানি, আই নো এ পোর ম্যান, আমি একটা গরিব মানুষকে চিনি, আমি একটা গরিব মানুষকে চিনি। এক্ষেত্রে তুমি দেখো এখানে ম্যানটা যদি হেড ওয়ার্ড হয় তাহলে এর পূর্বে যে শব্দটি বসেছে পোর, এটা কোথায় বসেছে দেখো, এই এই হেড ওয়ার্ডের পূর্বে বসেছে, তাহলে এটা হচ্ছে প্রি মডিফায়ার। এটা হচ্ছে প্রি মডিফায়ার, কারণ এখানে হেড ওয়ার্ডের পূর্বে এই মডিফায়ারটি বসেছে, এর জন্য কিন্তু এটা প্রি মডিফায়ার হয়েছে। তার অর্থাৎ যে প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার, এটা শুধু ডিপেন্ড করে যে হেড ওয়ার্ডের আগে বসলো মডিফায়ারটি নেই, হেড ওয়ার্ডের পরে বসলো মডিফায়ারটি। সেক্ষেত্রে হেড ওয়ার্ড এবং মডিফায়ারের পজিশনটাই বেসিক্যালি তোমার হচ্ছে এই দুইটা মডিফায়ারের মধ্যে পার্থক্য করে দিবে। তাই একইভাবে আমরা একটু দেখি পোস্ট মডিফায়ার কাকে বলে। যে মডিফায়ার হেড ওয়ার্ডের পরে বসে তাকে পোস্ট মডিফায়ার বলে, তাকে পোস্ট মডিফায়ার বলে। এক্ষেত্রে একটু দেখো আমরা কিন্তু একই সংজ্ঞা, খালি শুধু আগে এবং পরে একটু পরিবর্তন এসেছে। যে মডিফায়ার হেড ওয়ার্ডের পরে বসে তাকে কি বলে, কি বলে? পোস্ট মডিফায়ার বলে। যেমন দেখো, আই স এ গার্ল, আমি একটা মেয়েকে দেখেছিলাম। আই স এ গার্ল, আমি একটা মেয়েকে দেখেছিলাম ক্রাইং, যে কান্না করছে। তাহলে তুমি যদি দেখো এখানে গার্লটা হচ্ছে হেড ওয়ার্ড বা হেড বা বেস ওয়ার্ড। গার্লটা কি এখানে হেড বা বেস ওয়ার্ড, এবং এই মেয়েটা কি করছে, আমি একটা মেয়েকে দেখলাম, এখানে মেয়েটা কি করছে, কান্না করছে। এটা কিন্তু তুমি মডিফায়ার, যেহেতু এখানে এই ক্রাইং শব্দটা কি করেছে, ক্রাইং শব্দটা গার্লকে বর্ণনা করছে। আসলে গার্লটা কি করছে, ক্রাইং হচ্ছে গার্লের অবস্থা, মেয়েটার অবস্থা বোঝাচ্ছে। অতএব ক্রাইং একটা মডিফায়ার, এটা শিওর। কিন্তু এখানে কোন মডিফায়ার হবে, কারণ যেহেতু এটা হেডের পরে বসেছে এজন্য নাম হচ্ছে পোস্ট মডিফায়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রি মডিফায়ার কাকে বলে, পোস্ট মডিফায়ার কাকে বলে। প্রি মডিফায়ারটা হচ্ছে মডিফায়ার হেড ওয়ার্ডের পূর্বে বসবে, এবং পোস্ট মডিফায়ার হচ্ছে হেড ওয়ার্ডের পরে বসবে। আর কোনো এর মধ্যে পরিবর্তন বা পার্থক্য নেই। এখন আমরা দেখব যে মডিফায়ার শিখতে গেলে কোন কোন বিষয়গুলো আমাকে জানতে হবে। মডিফায়ারের ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হলো পার্টস অফ স্পিচের কয়েকটা জিনিস তোমাকে জানতে হবে। যেমন অধিকাংশ ক্ষেত্রে মডিফায়ার আসে হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, সেক্ষেত্রে আসবে হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। অর্থাৎ
তুমি নাউনটার এই যে নাউনটা হচ্ছে বেস ওয়ার্ড, নাউনটার আগে একটা কি বসাবে, নাউনটাকে মডিফাই করবে। প্রিমডিফাই দ্য নাউন, অর্থ এর অর্থ কি, এর অর্থ হচ্ছে এখানে নাউনকে মডিফাই করতে হবে। প্রিমডিফাই দ্য নাউনের অর্থ কি, যেখানে নাউনকে মডিফাই করতে হবে। তাহলে আমরা কিন্তু আগেই পড়েছি, বিগত ক্লাস যারা করেছো তারা জানো যে আসলে নাউনকে মডিফাই করে এমন সকল শব্দকে আমরা বলি অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করে এমন সকল শব্দকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ। তার অর্থাৎ যে প্রিমডিফাই দ্য নাউন, এর অর্থাৎ হচ্ছে, এর অর্থাৎ নাউনের পূর্বে তোমাকে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এখন নাউনকে কি দিয়ে মডিফাই করা যায়, নাউনকে নাউনকে মূলত দুটি জিনিস দ্বারা মডিফাই করা যায়। এক হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করা যায় কি দিয়ে, এক হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে। তুমি যদি নাউনকে মডিফাই করতে বলে তাহলে তুমি মূলত বসাবে কি, অ্যাডজেক্টিভ। এখন তোমাকে এই অ্যাডজেক্টিভটা বুঝে অর্থ অনুযায়ী তোমাকে একটা অ্যাডজেক্টিভ নামাইতে হবে। হ্যাঁ, এই অ্যাডজেক্টিভ দিয়ে নাউনকে মূলত মডিফাই করে। এছাড়াও আরেকটা এলিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। নাউনকে মূলত দুইটা এলিমেন্ট দ্বারা মডিফাই করা যায়, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব। যেমন আই হ্যাভ এ ব্রোকেন, I have a broken ওয়াচ। আমার একটি ভাঙা ঘড়ি আছে। ওয়াচ অর্থ হচ্ছে ঘড়ি। কেমন ঘড়ি, এটা ভাঙা ঘড়ি। এখানে কিন্তু এই নাউনটা, ওয়াচটা হচ্ছে হেড ওয়ার্ড বা বেস ওয়ার্ড, আর এর পূর্বে যে বসেছে এটা ব্রোকেন, এটা হচ্ছে প্রি মডিফায়ার। হ্যাঁ, এটা হচ্ছে প্রি মডিফায়ার। তা এখন যদি কখনো তোমাকে বলে নাউনকে মডিফাই করো, তাহলে তুমি কি করবে, একটি অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে হবে। আরেকটি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ দ্বারা। এখন এই নাউন অ্যাডজেক্টিভটা কি, তোমরা যারা মডিফায়ার্স করতে এসেছো বা করেছো তারা হয়তো নাউন অ্যাডজেক্টিভের নাম শুনে থাকবে, আর যারা শোনোনি তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি। নাউন অ্যাডজেক্টিভ বেসিক্যালি আমরা নাম থেকে বুঝতে পারছি যে এটা শব্দটি হচ্ছে নাউন, বাট এটা কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। এই মূল শব্দটি হচ্ছে নাউন, কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের মতো। যেমন দেখি, যেমন স্কুল বয়, কে, স্কুল বয়। সেক্ষেত্রে কিন্তু এই বয়টা নাউন, স্কুলও নাউন, দুটাই কিন্তু নাউন। হ্যাঁ, তাহলে এই নাউনটি হচ্ছে বেস ওয়ার্ড বা হেড ওয়ার্ড, আর এর আগে যে নাউনটি বসেছে এটা আসলে দেখতে নাউনের মতো মনে হলেও কিন্তু এটা কাজ করে কিসের মতো, অ্যাডজেক্টিভের মতো। হ্যাঁ, এটা কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। যে ছেলেটা আসলে কেমন, কি ছেলে বা কেমন ছেলে, আসলে ছেলেটা অল্প বয়স্ক, স্কুলে পড়ে। হ্যাঁ, স্কুল বয়। এক্ষেত্রে এটা নাউন অ্যাডজেক্টিভের কাজ করছে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাই যে একটা নাউনকে আমরা মডিফাই করতে পারি দুই ধরনের জিনিস দিয়ে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ দ্বারা, আর একটা নাউন অ্যাডজেক্টিভ দ্বারা। নাউন অ্যাডজেক্টিভ কাকে বলে, যে নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে এটাও এক ধরনের অ্যাডজেক্টিভ, সরি এটাও এক ধরনের নাউন, কিন্তু এটা কাজ করে আসলে অ্যাডজেক্টিভের মতো। আমরা যদি এটা সংজ্ঞাটা লিখি, পরপর দুটি নাউন বসলে প্রথম নাউনটি নাউন অ্যাডজেক্টিভ এর কাজ করে, এর কাজ করে। তাহলে আমরা একটু বুঝতে পারলাম যে যদি পরপর দুটি নাউন বসে, যেমন স্কুলও একটি নাউন, বয়ও একটি নাউন, এক্ষেত্রে স্কুল শব্দটি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভের কাজ করবে। আরো কিছু এক্সাম্পল আমি দিয়ে দিই তোমাদের এখানে। যেমন হচ্ছে ভিলেজ ডক্টর, ভিলেজ ডক্টর। যেমন দেখো সি ওয়াটার, সি ওয়াটার। এই শব্দগুলো বেসিক্যালি হচ্ছে যে এই সিটা হচ্ছে, ওয়াটারটা একটা নাউন, সিও একটি নাউন। তাহলে সেক্ষেত্রে প্রথমেই এই যে শব্দটা,
এই ভিলেজ আর সি আর এখানে স্কুল, এই তিনটি শব্দ কিন্তু আমাকে এই অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এর জন্য আমরা এটাকে বলবো হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কারণ এটা দেখতে নাউনের মতো কিন্তু আসলে এটা কাজ করছে হচ্ছে অ্যাডজেক্টিভের। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কখনো বলে যে প্রিমডিফাই দ্য নাউন, তার অর্থাৎ যে তুমি নাউনকে মডিফাই করো, তাহলে তুমি কি দ্বারা মডিফাই করবে? অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে পারো, নাউন অ্যাডজেক্টিভ দিয়েও মডিফাই করতে পারো। তাহলে নাউন অ্যাডজেক্টিভটা কি? নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে যে তুমি যে শব্দটি বসাবে সেটাও একটা নাউন হবে, কিন্তু আসলে সেটা পরের নাউনটাকে কি করবে? মডিফাই করবে। এর জন্য ওর নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। যেমন আমি দেখিয়েছি স্কুল বয়, ভিলেজ ডক্টর, সি ওয়াটার। এখানে স্কুল হচ্ছে নাউন, এটাও কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভের। এখানে ভিলেজও নাউন, কাজ করছে অ্যাডজেক্টিভের। সিও নাউন, কাজ করছে অ্যাডজেক্টিভের। তাই এদের নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। যদি তোমাকে বলে প্রিমডিফাই না, মডিফাই দ্য ভার্ব, মডিফাই দ্য ভার্ব, সেটা প্রি হোক আর পোস্টই হোক, মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করো। তাহলে ভার্বকে সাধারণত কি দিয়ে মডিফাই করে? ভার্বকে কিন্তু মডিফাই করতে হবে হচ্ছে অ্যাডভার্ব দ্বারা। সেটা প্রি মডিফায়ার হতে পারে, পোস্ট মডিফায়ার হতে পারে। তার অর্থাৎ ভার্বকে সবসময় কি দ্বারা মডিফাই হয় করতে হয়? অ্যাডভার্ব দ্বারা মডিফাই করতে হয়। যেমন দেখো আই ওয়াক, আমি হাঁটি, স্লোলি, ধীরে হাঁটি, আমি আস্তে বা ধীরে ধীরে হাঁটি। সেক্ষেত্রে তুমি দেখো এখানে ওয়াক হচ্ছে ভার্ব, তো এটাকে যদি আমি বেজ ওয়ার্ড ধরি তাহলে এটার পরে কি করেছে, কি হয়েছে? এই মডিফায়ার শব্দটি বসেছে, এটা হলো পোস্ট মডিফায়ার। যেমন কিভাবে হাঁটি? আমি আস্তে আস্তে বা স্লোলি আমি হাঁটি। তা তুমি দেখতে পাচ্ছ এখানে মডিফায়ার কিন্তু বসেছে এই ভার্বের পরে বসেছে, এটা হলো পোস্ট মডিফায়ার। সেটা ভার্বের আগে হোক আর পরে হোক, ভার্বকে সবসময় কি অ্যাডভার্ব দ্বারা মডিফাই করতে হবে। ভার্বকে সবসময় অ্যাডভার্ব দ্বারা মডিফাই করতে হবে। যেমন দেখো আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, যে আমি সবসময় সত্য কথা বলি। আমি সবসময় কি করি? সত্য কথা বলি। এখানে তুমি দেখো এটা হলো ভার্ব স্পিক, আর এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। তুমি এখানে কিন্তু তুমি দেখাচ্ছ ভার্বকে মডিফাই করেছে পোস্ট মডিফাই, মানে ভার্বকে এই অ্যাডভার্বটা পোস্ট মডিফাই করেছে, মানে অ্যাডভার্বটা পরে বসেছে। এখানে কিন্তু অ্যাডভার্বটা কি হচ্ছে? আবার প্রি মডিফাই করতেছে। তার অর্থাৎ একবার তুমি ভার্বকে পোস্ট মডিফাই করা যায়, প্রি মডিফাই করা যায়, কিন্তু উভয় ক্ষেত্রে কিন্তু অ্যাডভার্ব দ্বারাই মডিফাই হবে। তোমাদেরকে আমি একটা লিস্ট বোঝার জন্য একটা লিস্ট করে দিচ্ছি। বেজ ওয়ার্ড আর হচ্ছে মডিফায়ার্স। তোমাদের লিস্টটা একটু দেখলে হয়তো তোমরা একটা সামারি বা ঘটনাটা তোমরা সহজে বুঝতে পারবে। বেজ ওয়ার্ড যখন নাউন হবে, মডিফায়ার্স হবে কি তখন? অ্যাডজেক্টিভ। অথবা নাউন অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন অ্যাডজেক্টিভও হতে পারে। বেজ ওয়ার্ড যদি ভার্ব হয়, হেড ওয়ার্ড যদি ভার্ব হয়, তাহলে এর মডিফায়ার হবে হচ্ছে অ্যাডভার্ব। হেড ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে মডিফায়ার কি হবে? অ্যাডভার্ব। হেড ওয়ার্ড যদি অ্যাডভার্ব হয়, তাহলে মডিফায়ার হবে কি? অ্যাডভার্ব। তোমরা এখানে একটু দেখো, এখানে কিন্তু সকলটা সামারি করে দিয়েছি যে তোমার বেজ ওয়ার্ড বা হেড ওয়ার্ড যদি নাউন হয়, যদি বলে নাউনকে মডিফাই করো, তাহলে তোমাকে অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ বসাতে হবে। আবার যদি বলে ভার্বকে মডিফাই করো, তাহলে কি? অ্যাডভার্ব বসাতে হবে। আবার যদি বলে অ্যাডজেক্টিভকে মডিফাই করো, তাহলে তোমাকে অ্যাডভার্ব বসাতে হবে। যদি বলে অ্যাডভার্বকে মডিফাই করো, তাহলে তোমাকে কি করতে হবে? অ্যাডভার্ব বসাতে হবে। তোমরা যদি এই চারটা বুঝতে পারো, তাহলে কিন্তু পার্টস অফ স্পিচের আইডিয়াটা মডিফায়ার করতে গেলে যে ধরনের সমস্যায় পড়বে তার ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন মূলত মডিফায়ার্স এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে
সেই টপিকগুলো আমি দেখাবো। সেটা 1 নম্বর হচ্ছে কোয়ান্টিফায়ার্স। 1 নম্বর হচ্ছে কোয়ান্টিফায়ার্স। তো কোয়ান্টিফায়ার্স অনেক সময় বলে যে ইউজ এ কোয়ান্টিফায়ার্স, ইউজ এ কোয়ান্টিফায়ার। এই কোয়ান্টিফায়ারটা যদি তোমরা না জানো তোমরা কিন্তু মডিফায়ার পারবে না। তো কোয়ান্টিফায়ার কাকে বলে? মূলত কোয়ান্টিফায়ার এই শব্দটি কোয়ান্টিটি থেকে এসেছে। কোয়ান্টিফায়ার শব্দটি মূলত মানে কোন শব্দ থেকে এসেছে? কোয়ান্টিটি। তা কোয়ান্টিটি শব্দের অর্থ কিন্তু আমরা জানি, কোয়ান্টিটি শব্দের অর্থ হচ্ছে পরিমাণ। হ্যাঁ, কোয়ান্টিটি শব্দের অর্থ হচ্ছে পরিমাণ। কোয়ান্টিটি কোয়ান্টিটি শব্দের অর্থ হচ্ছে পরিমাণ। তাহলে কোয়ান্টিফায়ার্স শব্দের অর্থ কি, বা কোয়ান্টিফায়ার্স বলতে কি বোঝায়? কোয়ান্টিফায়ার্স হচ্ছে কোয়ান্টিফায়ার্স হচ্ছে মূলত কিছু সংখ্যক অ্যাডজেক্টিভ কোয়ান্টিফায়ার্স হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ যা দ্বারা নাউন বা প্রোনাউন এর সংখ্যা বা পরিমাণ বোঝায়। আমরা কিন্তু সংজ্ঞাটা একটু লিখেছি, তোমাদের জন্য একটু ক্লিয়ার করে দিচ্ছি। কোয়ান্টিফায়ার শব্দটা মূলত কোয়ান্টিটি থেকে এসেছে। আমরা একটু একটু ডিপের থেকে আসতেছি। কোয়ান্টিফায়ার শব্দটা কি হচ্ছে? মূলত কোয়ান্টিটি থেকে এসেছে। কোয়ান্টিটি অর্থ কি? কোয়ান্টিটি শব্দের অর্থ হচ্ছে পরিমাণ। তাহলে কোয়ান্টিফায়ার হচ্ছে যে এমন কিছু অ্যাডজেক্টিভ যা নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝায়। নাউন বা প্রোনাউনে কি হয়? পরিমাণ বোঝায়। সাধারণত কোয়ান্টিফায়ার্স এর মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে, যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে কিছু কোয়ান্টিফায়ার্স, আনকাউন্টেবলের ক্ষেত্রে আবার কিছু ভিন্ন কোয়ান্টিফায়ার্স বসে। কোয়ান্টিফায়ার্স এর মধ্যে আমাদের দুইটা ক্যাটাগরি আছে। কাউন্টেবল নাউন এর ক্ষেত্রে কাউন্টেবল নাউনের পূর্বে বসে কি কি? সেটা হচ্ছে সাম, ম্যানি, ফিউ, তারপর হচ্ছে 1, 2, 3 ডট ডট ডট, মানে এমন করে আমরা যে কোনো সংখ্যা বসাতে পারি। আবার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও কিছু কোয়ান্টিফায়ার্স আছে। পূর্বে বসে এমন কিছু কোয়ান্টিফায়ার্স আছে, যেমন হচ্ছে সাম, হিউজ। সাম কিন্তু উভয় ক্ষেত্রে বসে, কাউন্টেবল আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে তুমি সাম ব্যবহার করতে পারবে। হিউজ, লিটিল, মাচ, এই শব্দগুলো কিন্তু বেসিক্যালি আনকাউন্টেবলের ক্ষেত্রে তোমার ইউজ করতে হবে। তা আমি একটু দুইটা এক্সাম্পল দিয়ে তোমাদের ক্লিয়ার করব। যেমন আই হ্যাভ, আমার আছে, ড্যাশ বুকস, আমার কি বই আছে? এখন বইয়ের সংখ্যাগুলো আসলে বইটা এবার একটু দেখব। বই কিন্তু গণনা করা যায়। হ্যাঁ, বই কিন্তু গণনা করা যায়। অতএব এখানে আমরা এই কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেগুলো বসে তার মধ্যে থেকে একটি ইউজ করব এখানে, যে আই হ্যাভ সাম বুকস, আই হ্যাভ ম্যানি বুকস, ফিউ বুকস, অথবা 1, 2, 3 যে কোনো একটা বইয়ের সংখ্যা আমরা এখানে ইউজ করতে পারি। তা আমি এখানে লিখলাম আই হ্যাভ ম্যানি বুকস, আমার অনেক সংখ্যক বই আছে। আবার যদি লিখি আই
হ্যাভ ড্যাশ reputation about টিচিং। তাহলে আমার পড়ানোর ব্যাপারে একটা রেপুটেশন আছে। কেমন রেপুটেশন আছে? এখন এটা কিন্তু আমি যদি লিটল দিতে পারি, সাম দিতে পারি, হিউজ দিতে পারি, মাছ দিতে পারি, আমি যে কোনো একটা কোয়ান্টিফায়ার এখানে ইউজ করতে পারি। আই হ্যাভ হিউজ রেপুটেশন দিলাম আমি, যে আমার ব্যাপক কি আছে, খ্যাতি আছে, শেখানোর ব্যাপারে আমার ব্যাপক একটা খ্যাতি রয়েছে। তাহলে কোয়ান্টিফায়ার যদি ব্যবহার করতে বলে, তাহলে তোমাকে প্রথমে দেখতে হবে যে তুমি কোন ধরনের নাউনের ক্ষেত্রে কোয়ান্টিফায়ার্স ইউজ করছো। যদি এটা কাউন্টেবল হয় তাহলে তোমরা এর মধ্যে থেকে একটা ইউজ করবে, আর যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে তোমরা এই যে চারটি আছে, আরো কিছু সংখ্যক আছে, এর মধ্যে থেকে ইউজ করবে। আবার দেখো, এরপরে হবে থাকে, এরপরে যেটা মানে অন্যতম গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পজেসিভ। অনেক সময় বলে যে ইউজ এ পজেসিভ, একটা পজেসিভ ব্যবহার করো। তাহলে তুমি পজেসিভটা তোমাকে জানতে হবে। নাউন বা প্রোনাউনের যে কোনো রূপেরই তিনটা রূপ, মানে নাউন বা প্রোনাউনেরই তিনটা করে রূপ থাকে। একটা সাবজেক্ট ফর্ম বা একটা সাবজেক্ট রূপ, একটা অবজেক্ট রূপ, একটা পজিটিভ রূপ। তো প্রোনাউনের সেই রূপটি অনেক সময় তোমাকে কি করতে বলবে, ব্যবহার করতে বলবে। তাহলে পজিটিভটা কি? মাই, হিজ, হার, দেয়ার, ইয়োর, আওয়ার। আর যদি কোনো নাম হয়, যেমন ইট যদি হয় তাহলে হবে ইটস, হ্যাঁ। আর কোনো নাম যদি হয় যেমন মিতু, তাহলে দিবে মিতুস। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। তো পজিটিভটা খুব সহজ, তোমরা আগে পড়েছো হয়তো। মাই, হিজ, হার, দেয়ার, ইয়োর, আওয়ার, ইটস, মিতুস, এগুলো হচ্ছে পজিটিভ। অনেক সময় এগুলো ব্যবহার করতে বলবে। আবার দেখো, আবার চাবে ডেমনস্ট্রেটিভ, বলবে যে এখানে একটি ডেমনস্ট্রেটিভ ইউজ করো, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভও ইউজ করতে বলবে। তা ডেমনস্ট্রেটিভের ক্যাটাগরি আছে দুইটা, একটা হলো সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ আর একটা আবার প্লুরাল ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ হচ্ছে দুই ধরনের, একটা হলো সিঙ্গুলার, যেমন হচ্ছে THIS দিস, TH এটি দ্যাট, এই দুটো হচ্ছে সিঙ্গুলার। দিস অ্যান্ড দ্যাট, এই দুইটাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু এটা সিঙ্গুলার নাউনের আগে ইউজ হয়। যেমন দিস বয় অথবা দ্যাট বয়, এটা হচ্ছে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইউজ হয়, আবার নাউনের পূর্বে ইউজ হয়। আবার প্লুরাল নাউনের পূর্বে ইউজ হয় হচ্ছে দিস এর প্লুরাল THEAC দিস, আর দ্যাটের প্লুরাল হচ্ছে THOAC দোস। এই দুইটা হচ্ছে প্লুরাল নাউনের ক্ষেত্রে ইউজ হয়। তা তোমাদের যখন ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলবে, তোমরা অবশ্যই দেখবে যে তারপরে কি নাউন, যে নাউনটা রয়েছে সেটা সিঙ্গুলার না প্লুরাল। যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে এই দুইটার মধ্যে থেকে একটি ব্যবহার করবে, আর যদি প্লুরাল নাউন থাকে তাহলে এই দুইটা থেকে একটা ব্যবহার করবে। যেমন একটা এক্সাম্পল দেই, আই ক্যান স্টিল রিমেম্বার, আমি এখনো স্মরণ করতে পারি। তাহলে আমি নিশ্চয়ই অতীতের কথা বলতেছি, যে অতীতের কোনো ঘটনার কথা আমি স্মরণ করতে পারি। তাহলে আই ক্যান স্টিল ড্যাশ ডেইজ। দেখো, তোমাদের এখানে ডেইজ লেখার অর্থ হচ্ছে যেটা প্লুরাল দিনগুলো স্মরণ করতে পারি, মানে আগের দিনগুলো। এখানে একটা প্লুরাল, তা তোমাকে এই দুইটার যে কোনো একটা তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে আমি এখনো ওই আগের দিনগুলো, এই দিন না, আগের কোনো একটা গুলো, অতএব আমি দিলাম হচ্ছে দোজ। আই ক্যান স্টিল রিমেম্বার দোজ ডেইজ, আমি এখনো ওই দিনগুলো মনে করতে পারি। তাহলে আমরা কি শিখলাম? এক নম্বর যেটা শিখেছি সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স, পজিটিভ, ডেমনস্ট্রেটিভ। এই তিনটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপর হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার বলবে যে তুমি এখানে একটা ডিটারমিনার ইউজ করো, বলবে একটা ডিটারমিনার ইউজ করো। এখন এই ডিটারমিনার হচ্ছে একটা নির্দিষ্ট কোনো গ্রামার না, এটা অনেকগুলো গ্রামারের একটা গুচ্ছ। যেমন যদি কখন ডিটারমিনার ইউজ করতে বলে, তাহলে তুমি ভাববে, ধরে নিবে এখানে কোয়ান্টিফায়ার, পজিটিভ,
ডেমনস্ট্রেটিভ এবং আর্টিকেল। তোমাদের যে তিনটি দেখিয়েছিলাম পূর্বেই, কোয়ান্টিফায়ার্স, পজিটিভ, ডেমনস্ট্রেটিভ এবং এর সাথে আর্টিকেল, এই চারটার এই গুচ্ছর নাম হচ্ছে ডিটারমিনার। আসলে ডিটারমিনার মূল শব্দের অর্থ হচ্ছে নির্দেশক। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউনকে নির্দেশ করে এমন সকল শব্দকে ডিটারমিনার বলে। ডিটারমিনার সংজ্ঞা হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউনকে নির্দেশ করে এমন সকল শব্দকে কি বলে? ডিটারমিনার বলে। যেমন আমি কোয়ান্টিফায়ার যদি বলি 5 বয়েজ, 5 জন ছেলে, এখানে বলছে যদি বলি মাই বয়েজ, আমার ছেলে, যদি বলি দা বয়েজ বা দোজ বয়েজ, ওই ছেলেগুলো, আর আর্টিকেল যদি বলি দা বয়েজ, সেই ছেলেগুলোতে, প্রত্যেকটা কিন্তু বেসিক্যালি একটা করে ডিটারমিনার। তুমি তোমার প্রয়োজন মতো অর্থ অনুযায়ী যেটা সব থেকে বেশি কানেক্টেড, তোমরা সেই ডিটারমিনারটা এখান থেকে তোমরা ইউজ করবে। যদি কখনো ডিটারমিনার চায়, তাহলে কিন্তু এই চারটা অপশন থেকে তোমার কাছে যেটা ভালো মনে হয় বা তুমি যেটাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করবে, তুমি সেইটা ডিটারমিনারটি ইউজ করবে। এরপরে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে ইনটেন্সিফায়ার। এই ইনটেন্সিফায়ার হচ্ছে তোমাদের যারা মডিফায়ার শিখতে চাও তাদের জন্য অত্যন্ত ভাইটাল একটা ইস্যু। ইনটেন্সিফায়ার মূলত হচ্ছে, এটি হচ্ছে অ্যাডভার্ব। কি ইনটেন্সিফায়ার? মূলত কি অ্যাডভার্ব, কিন্তু এর কাজ কি? যার কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর কাজকে দৃঢ় করা, দৃঢ় বা কি করা? জোরালো করা, জোরালো করা। কেমনে, কিভাবে জোরালো করে? যেমন দেখো, ইন্টেন্সিফায়ার হচ্ছে, যেমন এটা কাজ কি? যেমন আই অ্যাম সিক, আমি অসুস্থ। এখানে এই সিকটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন আমি কেমন অসুস্থ? আমি অনেক অনেক জোরালো করছি, আই এম ভেরি সিক, আই এম ভেরি সিক। এই ভেরির কাজ কি? যে এই অ্যাডজেক্টিভের পরিমাণটা কি কি করা, কাজের পরিমাণটাকে আরো বেশি, মানে অবস্থার পরিমাণটাকে আরো বেশি কি করা? তীব্র করা বা জোরালো করা। অতএব এই ভেরিটা হচ্ছে একটি ইন্টেন্সিফায়ার। এখানে কয়েকটি ইন্টেন্সিফায়ার নাম আমি লিখে দিচ্ছি, এগুলো সবসময় ব্যবহৃত হয়। যেমন ভেরি, 90% ইন্টেন্সিফায়ারের ক্ষেত্রে আমরা ভেরি ব্যবহার করি, 90%-এর জায়গায় আমরা ভেরি ব্যবহার করি। তাছাড়াও আরো আছে সো, টু, এনাফ। এই শব্দগুলো যদি তুমি জানো, এই 1 2 3 4, এই চারটা ইন্টেন্সিফায়ারে কিন্তু মোটামুটি 95% জায়গায় তুমি ব্যবহার করবে। আশা করা যায় এই চারটি ইন্টেন্সিফায়ার জানলেই তোমাদের কমন পড়ে যাবে। এটা ছাড়াও আরো কয়েকটা বিষয় রয়েছে। যেমন যদি ফ্রেজ দিয়ে তোমাকে মডিফাই করতে বলে, তাহলে তোমাকে শিখতে হবে কি কি ফ্রেজ দিয়ে মডিফাই করা লাগতে পারে। ফ্রেজ দিয়ে মডিফাই করার ক্ষেত্রে যেগুলো শিখতে হবে, তার মধ্যে প্রথমটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। অনেক সময় বলবে যে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এই প্রেজেন্ট পার্টিসিপল কেমন ফ্রেজ কাকে বলে? সেটা হচ্ছে ভার্বের সাথে যদি আমি আইএনজি করি, তাহলে এইটুক শুধু এইটুকে বলা হলো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এবং এর সাথে যদি আমি একটা এক্সটেনশন যোগ করে দেই, তাহলে টোটাল এখান থেকে এই পর্যন্ত সবটুক মিলে হয়ে যাবে হচ্ছে
এটুক মিলে একটু টোটালটুক হয়ে যাবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে তোমাদের যদি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে বলে তাহলে কি করবে, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন ইউজ করবে। আর যদি শুধু প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলে তাহলে হচ্ছে শুধু ভার্বের সাথে আইএনজি ইউজ করবে। যেমন দেখো গোয়িং, এটা হচ্ছে শুধু প্রেজেন্ট পার্টিসিপল। যদি লিখি গোয়িং টু ঢাকা তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ইটিং, এটা শুধু প্রেজেন্ট পার্টিসিপল। যদি লিখি ইটিং এ বার্গার তাহলে এটা আরেকটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। যদি বলি রিডিং, এটা শুধু প্রেজেন্ট পার্টিসিপল। যদি লিখি রিডিং এ বুক তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ফ্রেজ দিয়ে মডিফাই করার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে দেখো পাস্ট পার্টিসিপল ফ্রেজ। পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তা পাস্ট পার্টিসিপল ফ্রেজের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা আগের মতোই। পাস্ট পার্টিসিপল বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে বি3, ভার্বের থার্ড ফর্ম, এবং তার সাথে যদি আমরা একটা এক্সটেনশন যুক্ত করি তাহলে কিন্তু টোটাল মিলে হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। যেমন শুধু দেখি, যদি লিখি ব্রোকেন, এটা কিন্তু একটা পাস্ট পার্টিসিপল। কিন্তু যদি লিখি ব্রোকেন লেগ, ভাঙা পা, ব্রোকেন লেগস, তাহলে কি পাস্ট পার্টিসিপল ফ্রেজ। যদি লিখি আবার ইটেন দা মিল, তাহলে এই ইটেন কিন্তু শুধু বি3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, কিন্তু এর সাথে যদি এক্সটেনশন দেই তাহলে হবে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ফ্রেজ রয়েছে, সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ, এই ইনফিনিটিভ ফ্রেজটিও কিন্তু তোমার মডিফায়ারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তোমাকে আগে ইনফিনিটিভটা জানতে হবে। ইনফিনিটিভ অর্থ হচ্ছে টুর পরে হচ্ছে ভি1, এইটুক হচ্ছে শুধু ইনফিনিটিভ। যদি তোমাদের শুধু ইনফিনিটিভ চায় তাহলে টুর পরে তোমরা ভি1 ইউজ করবে। আর যদি ফ্রেজ চায় তাহলে এর সাথে তোমরা শুধু একটা এক্সটেনশন মানে অতিরিক্ত একটা তথ্য তোমরা অ্যাড করবে। যেমন টু নো, জানা। টু নো হচ্ছে শুধু ইনফিনিটিভ, কিন্তু যদি বলা হয় ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ চায় তা টু নো হিম, তাকে জানা, বা টু নো দ্য আননোন। হ্যাঁ, টু সি, দেখা, এটা শুধু ইনফিনিটিভ, কিন্তু টু সি দ্য আনসিন, অদেখাকে দেখা। তাহলে কিন্তু তুমি যখন এক্সটেনশনটা অ্যাড করলে তাহলে এখান থেকে এই পর্যন্ত টোটালটা কিন্তু হয়ে গেল হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এটুকু শুধু ইনফিনিটিভ, কিন্তু যখন তুমি এই হিম অ্যাড করলে টোটালটা কি হয়ে গেল, ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম মডিফায়ার কাকে বলে, এবং মডিফায়ার্স এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিক, যে কোয়ান্টিফায়ার্স, তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ, পজিটিভ, ডিটারমিনার শিখলাম। এবং মডিফায়ার ক্ষেত্রে কি কি দিয়ে মডিফাই করতে হয় তার সম্বন্ধে পার্সোনালিটি সম্পর্কে একটু জ্ঞান পেলাম। এবং আমরা ফ্রেজ দ্বারা মোস্ট ইম্পর্টেন্ট যে 3 ধরনের ফ্রেজ রয়েছে, ফ্রেজ দ্বারাও কিভাবে মডিফাই করতে হয় তাও আমরা শিখলাম। তা আশা করি তোমরা মডিফায়ার সম্পর্কে একটু ধারণা পেয়েছো। আরো বিস্তারিত যারা যারা জানতে চাও তারা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি ইনশাল্লাহ তোমাদের পরবর্তীতে আবার আরেকটি ভিডিওর মাধ্যমে আরো জিনিসগুলো ক্লিয়ার করব। সো আজকের মতো এটুকুই, ধন্যবাদ। আর এরকম ভিডিও পেতে তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।